মাসের টাকা শেষ, অনেক কষ্টে আজকে মাছ মারতে আসলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা ভালো থাকো এটা আমি সব সময় তোমাদের জন্য কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন তোমাদের সুস্থ এবং সম্বল রাখে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবে ভিডিও বানানোর। সবাই তো আনাচে কানাচে সবাই আমাকে নিয়ে গসিপ করে, কিন্তু আমি চাই আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখো তারা কখনো আমাকে নিয়ে গসিপ করো না এবং আমাকে একটু সাপোর্ট করো। সবাই সাপোর্টের দরকার, একা সাপোর্টে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে আমার মাসের টাকা শেষ, এই জন্য আরও দুদিন আগে আমার মাসের টাকা শেষ হয়ে গেছে। তা এখন আমার বাজার করার মতো কোনো টাকা নেই। তো আমার ছেলে বলতেছে আম্মু আমি মাছ ছাড়া ভাত খাবো না। তো এই জন্য আমি ভাবতেছি যে আমি একটু নদীতে যাইয়া দেখি যে নদীর কি অবস্থা। কারণ এতদিন আমি যেই মাছ মারছি অনেকগুলো করে মাছ পাওয়া গেছে, কোনোদিন তো 1 পোয়া হাফ পোয়া করে, তারপরে মনে করো হাফ কেজি করে এরকম করে মনে করো আমি চিংড়ি মাছ ধরছি অনেক কয়দিন। কিন্তু তখন সাথে কেউ ছিল, কিন্তু আজকে আমার সাথে কেউ নাই, আমি লুকাইয়া আসছি। এই জন্য আমার অনেকটা ভয় লাগতেছে যে একা একা নদীতে আসছি। তবে কিচ্ছু করার নেই, যেহেতু ছেলে আবদার করছে। আর আমার ছেলে চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে। আর চিংড়ি মাছের যেই পরিমাণের দাম যা বলার বাইরে, মনে করো সবাই তো চিংড়ি মাছ কিনে খেতে পারে না। আমি একদিন 100 টাকা চিংড়ি মাছ আনছিলাম, সেই চিংড়ি মাছটা আমি 5 দিন ভাগ করে আমার ছেলেকে আমি আলু দিয়ে রান্না করে খাওয়াইছি। তা আমি আজকে কলমি শাক পাক করছিলাম, আমার ছেলে একেবারে কলমি শাক খাইতে চাইতেছে না, বলতেছে আমি কলমি শাক খাবো না, তুমি কেন কলমি শাক পাক করতেছো এরকম বলতেছে। তাই আজকে ভাবলাম যে আমার কাছে যেহেতু টাকাও নেই, মাসের টাকা আরও 2 দিন আগে শেষ হয়ে গেছে, আর একটা কারণে আমার মাসের টাকা শেষ হয়ে গেছে, সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি। আমি আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। আমি একটা 3 পিস আনছি, সেই 3 পিসটা মনে করো আমার ভীষণ পছন্দ হয়েছিল। 3 পিসটা আনতে যাই এখন মাসের টাকা শেষ। আর দেখো কি মাছ পাওয়া যাইতেছে, ছোট্ট একটা পুরি, একটা চিংড়ি মাছ, এরকম মাছ উঠতেছে। তাহলে লাস্ট পর্যন্ত দেখো আমি কি মাছ পাইলাম না পাইলাম সবকিছু তোমরা দেখতে পাবে। তাই এই জন্য আমি নদীতে চলে আসলাম, আর কাউকে বলে আসি নাই যে আমি নদীতে মাছ মারার জন্য যাচ্ছি। আর সাথে আমার ট্রাইপডটাও আমি নিয়ে আসছি, যে এখানে আমি সেট করে দিয়ে আমি ভিডিও করতে পারবো এবং আমি মাছও ধরতে পারবো। এই জন্য ওটা আমার সাথে করে নিয়ে আসছি। তো এখন এই সাইড তো আমি খাওয়াইলাম, এখন ওই সাইডে যাব। আর এই নদীর পানি এত পরিমাণের ঘোলা যা বলার বাইরে, কারণ এখন তো পানিটা মনে করো বেশি হয়েছে, এই জন্য মনে হয়েছে যে মাছ পাওয়া যাবে। কারণ কয়েকদিন আগে যেই পরিমাণে মাছ পাইছি, আমার চাচাতো ভাইয়ের সাথে আমি যাইতাম, অনেক মানুষ অনেক কথা বলতো যে কি রে এত টাকা জামাই দেয়, এত টাকা জামাই দেয়, আবার এই টাকা খাইয়া আবার মাছ মারতেও যাস ওদের সাথে, তোর শরম করে না কি, তোর লজ্জা করে না? কিসের লজ্জা কিসের শরম? এটা তো আমার শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়িতে তো অনেকটা পাওয়াবান্দি ছিল, এদিকে যেতে পারবে না সেদিকে যেতে পারবে না, এটা করতে পারবে না সেটা করতে পারবে না। এটা তো আমার বাপের বাড়ি, এটা মানুষে কি বলে বলুক, কিন্তু আমার পেটে যদি ভাত না যায় আমার মানুষের কথা শুনে কি লাভ হবে বলো? যেমন আমি এই যে ইউটিউব করি, অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, নানান মানুষের নানান কথা বলে যে এটা কেন করিস সেটা কেন করিস, তাহলে কি আমার পেটে ভাত যাবে? যাবে না। এই জন্য তো আমি 4টা চ্যানেল খোলার পরও আরেকটা চ্যানেল খুলছি, দেখি কোনোদিন তো আল্লাহ তাআলা আমাকে সাকসেস দিবেনি। আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, এমন করো না যে বাচ্চা বাচ্চা ভালোবাসেন। এই জন্য আমি আবার চেষ্টা করতেছি। আর আমি অনেকক্ষণ খাওয়ানোর পরে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আমি ভাবতেছি আমি একটু ডুবে নেই। এই জন্য মাথাটা ভিজাইতেছি না, কি কারণে এত পরিমাণে বালু যা বলার বাইরে, বালু দিয়ে আমার মাথা একেবারে অস্থির হয়ে যায়। তখন যদি কেউকে বলি আমার মাথাটা একটু দেখে দে, যেহেতু সবার মাথায় একটু টুকিটাকে উকুন থাকে, আমি বলি আমার মাথাটা একটু দেখে দে, তাহলে সবাই বলে কি না না খবরদার, তোর মাথায় দুনিয়ার বালু, তোর মাথায় হাত দেওয়া যাচ্ছে না। এই জন্য আমি মাথাটা ভিজাইতেছি না। আর এখানে একটু চিটপাটাঙ্গাইয়া শুয়ে শুয়ে মানে খুব একটু বাবলাইতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগে পানির মধ্যে ভিজে থাকা। আর এত পরিমাণে গরম পড়ছে আজকে যা বলার বাইরে, তোমাদের বলে শেষ করতে পারবো না। সারা রাত ঘুম হয়নি, সারা রাত মনে করো সব 2টা ছেলেকে বাতাস করতে করতে হাতের অবস্থা আমার ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আমি একটু ডুবাই নিতেছি, তারপরে আবার কইকে আবার একটু চেষ্টা করে দেখি কি মাছ পাওয়া যায়। এমন সময় মনে করো ভালোই একটু খাওয়াই নিলাম জালটা খাওয়ানোর পরে আমি কই কি তাহলে একটু সামনের দিকে যাই, এরকম করে করে অনেকক্ষণ জাল খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার ট্রাইপডটার অবস্থা তো আজকে তোমরা জানো জটিল, এই জন্য আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাতে পারিনি। অনেকক্ষণ আমি জাল খাওয়াইছি, জাল খাওয়ানোর পরে মনে করো অনেকক্ষণ সাঁতার কাটলাম। আর মাছ যা পেয়েছি সেটা তোমাদের দেখালে তোমরা তো মনে করো অবাক হয়ে যাবে।
এখন সবাই ভাবতে পারো এইমাত্র নদীর ভিতরে দেখলাম, এখন কি করে উপরে চলে আসলো। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে যা তোমরা বললে বিশ্বাস করবে না, আর আমার এমন হাসি পাইতেছে যা বলার বাইরে। আমি যখন মাছ ধরতেছিলাম আমি মনে করছি যে শেষ বেলায় আমি শুধু গোসল করতে আসছি, মাছ ধরতে আসছি, এমন সময় আর কেউ আসে নাই। এরকম আমি ভাবছিলাম যে এখন তো আর কেউ গোসল করার বাকি নেই, এখন এখানে কেউ আসবে না, নির্জন নদীটা। এই জন্য আমি তো পলায় পলায় আসছিলাম। আসার পরে দেখি আমার ভাই আসতেছে, কাশতে কাশতে আইসে সে গোসল করতে নামছে। আর আমি মনে করো জাল নিয়ে এমন দৌড় দিছি যা বলার বাইরে। এক দৌড়ে মনে করো উপরে আইসে পড়ছি, আর চুপ করে দেখতেছিলাম যে ও কখন যাবে কখন যাবে। কিন্তু ও গোসল করতে আসলে অনেক সময় লাগায়, এই জন্য মনে করো আমার একবারে ধৈর্যটা চলে গেল। আমি মাছ মুছ যা পাইছিলাম সব ফালাই দিয়ে মনে করো পুরো দৌড়ে বাড়িতে চলে যাচ্ছি। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, দেখো আমি চুপ করে দেখতেছি যে ও যায় নাকি, কিন্তু ও যাইতে আছে না। এত সময় গোসল করতে লাগাইতেছে বলার বাইরে। এই জন্য আমি ভাবতেছি যে আমি এখানে দাঁড়াই থেকে হুদা মনে করো আমার সময় নষ্ট করতেছি, অত যাবার নয়। এই জন্য আমি আবার আমার বাগানের ভিতর দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেই কটা মাছ পেলাম, যেই মাছ পেয়েছি সেই মাছ মনে করো ভর্তাও হবে না, এই জন্য আমি মনে করো চলে যাচ্ছি বাড়ির দিকে। কারণ যেই মাছ নিমু ওই মাছ নিলে হুদে আরো কথা হবে এই কারণে বলতেছি। কারণ যেহেতু আমি আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি আমার মার কাছে বলে আসছি যে আয়াতরে দেখে রেখো, আমি হইলো মাছ মারতে যাই। আর সবাই আনাচে কানাচে এদিকে খালি তাকাই আছে, ওদিকে শিলা আপা দেখতেছে যে আমি কি করতেছি। এই জন্য আমি আর মাছ মারলাম না। মাছ না মেরে গোসল মোসল করে মনে করো ফ্রেশ হয়ে নিলাম। কারণ আমাদের নদীর পানি যেই পরিমাণে ঘোলা, এই জন্য আমি চলে আসলাম হইলো মনে করো বাড়িতে আইসে কলে গোসল করলাম। আর আমাদের কলের পানি এতটা খারাপ যা বলার বাইরে, এত পরিমাণে আয়রন, এদিকেও শান্তি নেই সেদিকেও শান্তি নেই, কোনো দিকে শান্তি নেই। তোমাদের আর আমি কি বলবো বলো, যেটা আমি বলে তোমাদের বুঝাইতে পারবো না। আর আমার মাসের টাকা, মানুষে বলে না যে কেমনে যেন একটা কথাই আছে যে গরিবের কপালে কোনোদিন সিঁদুর লাগে না, এরকম একটা কথা আছে না, সেরকম আমার দশা হয়েছে। আজকে আমার টাকাও শেষ হয়ে গেছে, বাজারের টাকা, এই জন্য আমার বিপদও আসছে। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আর বাজার আনবো কইতে না, কি করবো কইতে না, আমার খুবই খারাপ লাগতেছে। আর যদি আমার হাজবেন্ডের কাছে টাকা চাই তাহলে বলবে এখনো মাসের 5-6 দিন বাকি আছে, আমি একটা টাকাও দিতে পারবো না। তাহলে আমি কি করব বলো। এই জন্য গেছিলাম মাছ মারতে, কিন্তু মাছও পেলাম, যেই কয়টাই মাছ পাইছি কিন্তু নিয়ে আর আসতে পারলাম না। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের অনেক ধন্যবাদ। আবার তোমাদের অনুরোধ, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।